নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর একটার খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্যে সিআইডি হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, যে কারণেই বাগুইহাটির বাসিন্দা তিনি অভিযোগ করেন এবং তাতেই তদন্তে নামে সিআইডি। বিধাননগর সাইবার থানায় এফআইআর এর পর তদন্তভার যায় সিআইডির হাতে এবং আমরা দেখেছি আগেই কেস ডায়েরি সহ একাধিক নথি সংগ্রহ করেছে সিআইডি। ডিজে মন্তব্যে আজ অভিষেককে ভবানী ভবনে তলব। আমাদের সঙ্গে ভবানী ভবনের সামনে থেকে প্রতিনিধি অনুপ রয়েছেন সরাসরি। অনুপ, আগে প্রথমেই জেনে নিই যে কোন ঘটনা, মানে কোন মন্তব্য কবে কোথায় করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কে এই অভিযোগ দায়ের করেছিলেন? ভোটের সময় যে উস্কানিমূলক মন্তব্য, ডিজে মন্তব্য, যার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছে এবং দেখা যাচ্ছে প্রথম তিনি যে মন্তব্য করেন ভগবানপুর একটি জনসভায়, যেখানে রাজনৈতিক জনসভায় তিনি উস্কানিমূলক মন্তব্য করেন এমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে মগরাহাট এবং আরামবাগ এই দুটি জায়গায় একই রকম জনসভায় তিনি মন্তব্য করেন। তিনি মন্তব্য করেছিলেন যে 4 তারিখে ভোট গণনার পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যা হতে হবে না, দুপুর 1টার মধ্যে গণনা ফল প্রকাশ্যে আসবে এবং রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে। এবং সেখান থেকে বাগুইহাটির এক বাসিন্দা রাজীব সরকার তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করেন। যে অভিযোগের ভিত্তিতে প্রথম বিধাননগর সাইবার ক্রাইম থানায় পুলিশ তদন্ত নামে, তারপরে সিআইডি তদন্তভার নেওয়ার পরে কেস ডায়েরি কিন্তু হ্যান্ড ওভার করা হয় এবং তার পরবর্তীতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, দলের সাংসদ, তাকে তলব করা হয় এবং দেখা গেল আজকে ঠিক 11:56 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোথাও থেকে তিনি মনে করেছিলেন যে যিনি অভিযোগ করে রাজীব সরকার, যে গোটা এই যে মন্তব্য সেটা উস্কানিমূলক মন্তব্য। তার কারণ বিরোধীদের উদ্দেশ্য করেই তিনি কিন্তু এমনটা মন্তব্য করেছেন এবং তিনি ভেবেছিলেন তৃণমূল ক্ষমতায় আসবে এবং বিরোধীদের উপরে এরকমভাবে আক্রমণ, হেনস্থা, ভয় দেখানো হয়েছিল, এমনটা অভিযোগ করার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স হিসাবে যে সমস্ত রাজনৈতিক মঞ্চে তিনি মন্তব্য করেছিলেন সেই ভিডিও দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, উস্কানিমূলক হুমকি দেওয়া হচ্ছে বলে এমনটা অভিযোগপত্র লেখা হয়েছে। এবং এই বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল যখন তিনি এই মন্তব্য করেন এবং কেন মন্তব্য করেছিলেন, তাহলে কি সত্যি? একেবারেই অনুপ, সঙ্গে থাকো, সেই মন্তব্য শুনবো। 3 জায়গায় তিনি ডিজে মন্তব্য করেছিলেন ভোট প্রচারে গিয়ে, আরামবাগ, ভগবানপুর, মগরাহাট। আরামবাগ, ভগবানপুরে ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো একবার। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। 4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই মন্তব্যের প্রেক্ষিতেই মামলা। বেলা 12টায় অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়েছিল। সকাল 11:44 নাগাদ ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সকাল 11:57 ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এখনো পর্যন্ত 1 ঘন্টা অতিক্রান্ত, ভেতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে এবং তুমি যেমনটা বলছিলে ডিজিটাল এভিডেন্স, এই ডিজিটাল এভিডেন্স কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এই যে উস্কানিমূলক ভোটের পরবর্তী আগে যখন লক্ষ্য করা গেছিল যে মন্তব্য করেছিলেন পুরোটাই কিন্তু ডিজিটাল এভিডেন্স এবং এই কারণেই, তার কারণ রাজনৈতিক যে জনসভায় তিনি যে মন্তব্য করেছিলেন ভোটের আগে, সেখানে কিন্তু প্রতিটা রাজনৈতিক জনসভা ছিল, রাজনৈতিক মঞ্চ ছিল এবং সেখানে প্রত্যেকটি বক্তব্য তার একাধিক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক টিভি চ্যানেল প্রত্যেক জায়গায় দেখানো হয়েছিল এবং সেই সমস্ত অডিও ক্লিপ, অর্থাৎ ভিডিও অডিও ক্লিপকে ভাইরাল সময় হাতিয়ার করা হয়েছিল, যেগুলো ভাইরালও পরবর্তী ক্ষেত্রে হয়েছিল এবং সেগুলো দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আজকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সিআইডি থেকে করা হচ্ছে, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় যে ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা সিআইডি যারা জোগাড় করেছিল সেগুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তার সেদিনকে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কি অঙ্গভঙ্গিতে তিনি এরকম মন্তব্য করেছিলেন, তাহলে উদ্দেশ্য কি এই অঙ্গভঙ্গি
অঙ্গভঙ্গি যেমনভাবে করেছিলেন, তাহলে খারাপ উদ্দেশ্য ছিল, অর্থাৎ বিরোধীদের আক্রমণ করতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে যখন 4 তারিখে তৃণমূল ক্ষমতা আসলে মারধর করা থেকে শুরু করে খুনের রাজনীতি, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি নির্ধারিত সময়ের আগে যেমন এসে পৌঁছেছেন, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব সিআইডি আধিকারিক তারা করছে। তার কারণ এই সমস্ত রাজনৈতিক মঞ্চে যে ডিজিটাল এভিডেন্স তারা জোগাড় করেছিল, একাধিক তিনি মন্তব্য করেছিলেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, অমিত শাহকে উদ্দেশ্য করে 4 তারিখে যাতে তিনি রাজ্যে থাকেন এবং 4 তারিখে 1টার মধ্যে ফলাফল বেরোবে, এবং মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন যে 4 তারিখে ফলাফলের পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে তিনি ডিজে বাজাবেন। এই যে গোটা ঘটনা, সেটা কোথাও থেকে মনে করা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য, ভোটে ভয় দেখানোর জন্য, ভোটারদের প্রভাবিত করার জন্য এবং বিরোধী দলের নেতাদের বা কর্মীদের প্রভাবিত করার জন্যই কিন্তু এই মন্তব্য করা হয়েছিল। এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সমস্ত ভিডিও ক্লিপ দেখিয়ে, যে তার অঙ্গভঙ্গি দেখিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাহলে কি উদ্দেশ্য করে এগুলো করেছিল, এই বিষয় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে সিআইডির পক্ষ থেকে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যিনি অভিযোগ করেছেন রাজীব সরকার, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই একবার। একজন এমপি, যে কোনো এমএলএ তারা কখনোই এইরকম উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেবো 4 তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না।